নমস্কার, নিউজ অল টাইমসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি শ্রেয়সী। আর কিছুদিন বাকি রয়েছে আমাদের এডিসি নির্বাচন, এবং এডিসি নির্বাচনের প্রত্যেকটি দল কিন্তু তারা তাদের মতো করে মাঠে কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বয়োজ্যেষ্ঠ একজন প্রার্থী রয়েছে এবার এডিসিতে। কাঞ্চনপুর হয়ে তিনি লড়াই করছেন, বিজেপি দলের হয়ে তিনি লড়াই করছেন। একেবারেই আমরা যখন ওনার সাথে আলোচনায় এসেছি তার ঠিক মুহূর্তে উনি জনসমর্থনের জন্য প্রচারে বাড়ি বাড়ি ঘুরছেন, একেবারে মাঠে থেকে সকলের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে। ওনার সাথে কথা বলার চেষ্টা করব। প্রথমে কাকু আপনাকে নিউজ অল টাইমসে স্বাগত জানাই। কতটুকু প্রস্তুত রয়েছেন? সামনেই তো নির্বাচন চলে আসছে। নমস্কার চ্যানেলকে, এবং আমি আমার দীর্ঘদিন থেকে এই দলে কাজ করছি। আমার এতটুকু কনফিডেন্স আছে, আমার আশা আছে, আমি সকলের সাথে সম্পর্ক করছি, রেজাল্ট ভালো হবে। দলও আমাকে এই বয়সে সম্মান দিয়েছে, প্রার্থী করেছে। গতবারও আমি এই সিট থেকে নির্বাচিত হয়েছিলাম, এবং উভয় অংশের জনজাতি জাতি সকলের কাছে আমি আশাপ্রদ যে সবাই আমাকে আবারও ভোট দিয়ে চয়ন করবে এবং কোনদিন আমাদের সরকার গঠন হবে। মাঠে তো সিপিআইএম রয়েছে, মাঠে ত্রিপুরা মথা রয়েছে, মাঠে রয়েছেন আপনারাও। লড়াইটা কতটুকু শক্ত হয়েছে বলে মনে করছেন? লড়াই শক্ত হবে আমার ধারণা। সিপিএমের সঙ্গে আমাদের খুব একটা লড়াই হবে না, লড়াই হবে ত্রিপুরা মোটার সঙ্গে। ত্রিপুরা মোটা দল বাংছে, তথাপিও সংখ্যা রয়েছে তাদের, মুখে এক কথা আবার কাজ অন্যরকম হয় তাদের মধ্যে, সেটা এই অভ্যাসটা আছে। কাজেই আমার কনফিডেন্স যে ত্রিপুরা মোটার সঙ্গে গতবারও সেকেন্ড পজিশন ছিল, লড়াই হয়েছে, এবারও সেইভাবেই হবে। তো ফ্যাক্টর সিপিএম এবার অনেক এগিয়ে যেতে পারে, কিন্তু লড়াইটা ত্রিপুরা মোটার সঙ্গে হবে, এটা আমার ধারণা। গত 5 বছরে কাঞ্চনপুরের জন্য অনেকটা কাজ করেছেন, আবারও আপনার জন্য আরেকটা লড়াই। এবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কাঞ্চনপুরের জন্য প্রধান কাজ কি থাকবে আপনার? আমি সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদীজির মন্ত্রে দীক্ষিত। আমার সেই অভ্যাস আছে এবং মনও আছে। শেষ বয়সে জনগণের সেবার জন্য, জনগণের সুবিধার জন্য সরকার গঠিত হলে যতটুকু এই এলাকাতে মানুষের পাওয়ার দরকার, উন্নয়ন হওয়ার দরকার, আমি আপ্রাণ চেষ্টা করব সেটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়ার। বিগত 5 বছরের বিরোধীতে ছিলাম, আমরা কোনো অংশেই কোনো দাবি ফুলফিল করতে পারিনি। তো গত 3 বছরে কিছু ফান্ড দিয়েছিল, সেখান থেকে আমি একটা এলাকাতে 37টা ইনস্ট্রুমেন্টের ছোট বড় কাজ করেছি, বিভিন্ন এডিসি ভিলেজে এবং প্রত্যন্ত অঞ্চলে যেখানে কাজ দেওয়া সম্ভব হয়নি রাস্তাঘাটে, সেখানে কিছু মেটেরিয়ালস তাদেরকে দিয়েছি, অনেকগুলি মন্দিরে, অনেকগুলি কমিটিতে সেইভাবে কীর্তনের সেটও দিয়েছি, বাসনপত্র দিয়েছি, কমিউনিটিও দিয়েছি, রাস্তা কালভার্ট, এবং কমলিঙ্গে অফিস যেটা নর্থ জোনে, সেই অফিসেও 3টা প্রজেক্ট আছে। একটা হলো জলের ওয়াটার ট্যাঙ্ক, একটা হলো সোলার লাইট, একটা হলো সাইকেল স্ট্যান্ড। এবারে আমি এই কথাই চিন্তা করছি যে অফিসটা চলতে গিয়ে আবার ফান্ড থেকে খরচ করতে হয়, এমন অবস্থা ছিল গত 5 বছর। আর সরকার এবার হলে আশা করি সেগুলি আরো অনেক এগিয়ে যাবে, আর আমরা সেই মানুষের সেবার জন্য কাজ করতে হবে, আমিও সেই সেবা মানুষকে দিতে পারবো। অনেকটা প্রত্যন্ত অঞ্চল এই কাঞ্চনপুর, মানে শহর থেকে অনেকটাই দূরে। এই জায়গাতে আসতে গেলে আমাদের অনেক কিলোমিটার পের হয়ে ট্রেনে বা গাড়িতে করে আসতে হয়। যাতায়াতের যে ব্যবস্থাটা রয়েছে সেটা কতটুকু সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন এই সরকারের আমলে? এই সরকারের আমলে, এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে, আমরা তো 18 ত্রিপুরাতে সরকারে আসলাম। তো এই সরকার আসার পরে নরেন্দ্র মোদীর কৃপায় এবং নর্থ ইস্টের ডোনাল ইয়েতে যে কমিটি আছে তারা যেটা করেছে,
আমার ত্রিপুরাতে যথেষ্ট উন্নতি হয়েছে এবং CMSPY প্রকল্পে অত্র এডিসি প্রচলিত অঞ্চলগুলিতে সমস্ত কাজ হচ্ছে, কিন্তু এডিসির টাকায় যে কি কাজ হচ্ছে সেটা তেমন পরিলক্ষিত হয় নাই, সেই রকম কোনো চিহ্ন নিদর্শন নাই। আর এই বিজেপি তাদেরকে নেতাকে অ্যালায়েন্সে রেখেছে, তো দলও চাইছে এবার এককভাবে সরকার গঠন করে মানুষের জন্য কাজ করে দেওয়া। আর আমিও সেই দলের মনোনীত প্রার্থী হিসাবে জয়ী হয়ে আমিও সেই কাজগুলি করব, এটা আমার দৃঢ় অঙ্গীকার, বিশ্বাসও আছে। একটা বিষয় বিরোধীরা যারা রয়েছে তারা বলছে যে এই ভোটও নাকি প্রহসনে পরিণত হবে, ভোট হতে দেবে না। বিরোধী যারা রয়েছে তারা বরাবরই বলে থাকে যে ভোট যখনই আসে এটা প্রহসনের রূপ নেয়, ভোট হতে দেয় না। সেই জায়গাটা কি আপনারা এটা বলেন যে এটা সত্যি হয়ে থাকে? সত্যি বিরোধীদের কথা বামফ্রন্ট যেটা, তাদের মিথ্যাচার ছাড়া কোনো কাজ নেই। আর ত্রিপুরা মোটা সরকার তাদের মিথ্যাচার ছাড়া উন্নয়নের কোনো চিন্তা নেই। উন্নয়নের কাজগুলি CMSPY অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা থেকেই হচ্ছে এবং মানুষ এই বেনিফিট গুলি পাচ্ছে। জল, আবাস থেকে সমস্ত কিছু, রাস্তাঘাটে ডেভেলপ হয়েছে। এডিসির কাজ, একটা রাস্তা এডিসি থেকে বার করে এনে সেটা 4 বার পথ অবরোধ হয়েছিল, সেটা স্টেট দিয়ে এস্টিমেট করে এখন কাজটা হচ্ছে। 3টা এডিসি ভিলেজের মানুষ খুশি, এই কাজটা করতে পেরেছি শুধু। কিন্তু এডিসিতে থাকলে সেটা 20 বছরেও হতো না। তাই ছোট ছোট যে প্রজেক্ট গুলি আমার ফান্ড থেকে মেনটেন করেছি, পাবলিকের অনেক সুবিধা, কমিউনিকেশন, রাস্তা, এগুলি তৈরি হয়েছে। মানুষ খুশি, ওদের কথা ওদের মতো করে বলছে, আমাদের ডেভেলপ দেখে মানুষ আমাদের পাশে আছে। বিরোধীরা বলছে যে শুধু ভোট গণনার অপেক্ষা, ওরা নাকি আভাস পাচ্ছে যে মানুষ তাদের পক্ষে হয়েছে, এবার হাওয়া বদলে যেতে পারে। কি বলবেন যে এই বিষয়টা নিয়ে? ওই বিষয়ে বলতে গেলে মানুষকে তারা মূল বুঝাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এই সেন্সিটিভ নাই যে আমরা অরিজিনাল কোনটা। মানুষ তো উপকার পাচ্ছে, অনেকগুলি প্রকল্প মোদীজির, অনেকগুলি প্রকল্প মুখ্যমন্ত্রী চিকিৎসা থেকে শুরু করে সবকিছু দিয়েছেন, সেগুলি ওদের স্মরণ করিয়ে দিলে মনে হবে, এমনিতে বলবে আমরা কিছু পাইনি। তো এই প্রচারটা শুধু মূল বার্তা, যেমন কাঞ্চনপুরে CPM বলছে তারা বিজেপি উন্নতি করতে পারছে না। 25 বছর এক নাগাদ সিপিএম কি উন্নতি করে তার কোনো চিহ্ন দেখাতে পারবে না। মেয়েটা বলছে আমরা করছি, তাদেরও চিহ্ন নাই। তো পাবলিক, সাধারণ মানুষ তারা এত গভীরে যেতে পারে না, এত দূরদর্শিতা নেই। তো আস্তে আস্তে বুঝবে, আমরা বুঝাবার চেষ্টা করছি এবং মানুষ দেখছে, কাগজে আছে এবং রেকর্ডে আছে, আর বাস্তবে দাঁড়িয়ে আছে কাজগুলি। অতএব মানুষ কনফিডেন্স আসলে আর ধীরে ধীরে এসে যাবে এবং বিজেপির প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে, মোটা ছেড়ে আসছে, IPFT ছেড়ে আসছে, সমর্থন করছে বিজেপিতে, এটাই তো তার প্রধান।